হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি 3 ফিট 3 ইঞ্চি বাই 2.5 ফিটের এই আয়নাটা আমি বানালাম। তো দোকান থেকে একদম রেডি করে নিয়ে আসছি, নিচে প্লাইউড দিয়ে কেটে কুটে দোকান থেকে এনে। আমি অনেক দিনের শখ ছিল যে আমি একটা আয়না বানাবো। তো এনে প্রথমে ভালো মতো গ্লু লাগায়ে ওই প্লাইউডের উপরে আয়নাটা দিলাম, দিয়ে ভারী দিয়ে চাপা দিয়ে এটা আমি 24 ঘন্টার মতো প্রথমে শুকায় নিছি, কারণ আমার এটা শক্ত হওয়ার দরকার যেহেতু আয়নাটা চিকন। তারপরে আমি স্টেনসিল দিয়ে এভাবে 4 কোণায় ডিজাইন করি, দুই উপরে আর নিচেই হলো এভাবে দেই লিওপার্ডের বাঘের মতো, সাপের মতো কি বলে জানি না এটা। আর গোলাপ ফুল দিছি সাইডে, এভাবে দিয়ে কাজ করছি। স্টেনসিল দিয়ে কাজ করলে জিনিসটা একটু সুন্দর লাগে। এই যে সাইডে এরকম ফুল দিয়ে দিছি, আর উপরে নিচে হলো এই ডিজাইনটা। এটা করে আমি শুকাতে দিছি। একটা কাজ করতে আমাদের অনেক সময় লাগে। তারপরে আমি এই ব্রাঞ্চগুলা দিলাম, ডালপালা দিয়ে আমি এক পাশে আঙুরের থোকা, অন্য পাশেও আঙুরের থোকা দিয়ে এই জিনিসটা কাজ করব। তো আমি হোমমেড ক্লে দিয়ে এই কাজগুলা করি। আর এখানে আমি তিনটা আঙ্গুর দিব, বড় বড় তিনটা আঙ্গুর হ্যান্ডমেড তাই দিব। আর কিছু ডাইজের আঙুরও আমি ব্যবহার করব। এভাবেই আঙ্গুরগুলো আমি করে পাতা দিয়ে ঢেকেই কাজটা করলাম। আপনারা নিজেরাও একদিন সাহস করে গিয়ে আয়নার দোকানে গিয়ে, থাইয়ের দোকানে গিয়ে আয়না এরকম কিনে ঘরে করার চেষ্টা করবেন। ঘরে এভাবে কাজ করে আপনারা বিভিন্ন দোকানে দিয়ে সেল করতে পারেন। ঘরে বসেই টাকা ইনকাম করা। এখন মানুষ এত সচেতন হয়ে গেছে। আড়ংয়ে গিয়ে আপনি বিভিন্ন শোরুমে গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করে এরকম আয়না সেল করতে পারবেন। আয়না সবার ঘরেই লাগে, আর এটা একটা লাক্সারিয়াস আইটেম। এটা কালার করলে অসাধারণ লাগে। আর মানুষের ভিতরে অসীম ক্ষমতা রয়ে গেছে, মানুষের ব্রেনে। মানুষ চেষ্টা করলে অনেক সুন্দর সুন্দর জিনিস করতে পারে। আর দিন দিন মানুষের সুন্দর সুন্দর আইটেম পছন্দ হয়, যেটা তাদের মনে ধরে কিনে ফেলে। তো আমি অনেকগুলো ডাইস ইউজ করে আমি প্রথমেই ফুলগুলো রেডি করে রাখছিলাম। তারপরে এক এক করে আমি ইউজ করা শুরু করছি। আমি অনেক 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 বেশি মোল্ড কিনছি, সিলিকন মোল্ড কিনে আমি এগুলা ডিজাইন করি। দেখা যায় একটা মোল্ডে হয় না, কয়েকটা মোল্ড দিয়ে একটা ডিজাইন করা হয়। আর বেশি মোল্ড না থাকলে একই ডিজাইন বারবার একঘেয়েমি লাগে। তো আমার এক পাশের কাজ শুরু করলাম, দুই পাশে শুরু করে এভাবেই মোটামুটি শেষ করলাম। অনেক রকমের ক্লে আমি ইউজ করছি, এই জন্য কালারটা রয়ে গেছে। এটাকে আমি কালো কালার করব। কালো কালার করার পরে আমি মূল কালারে যাব। এটাকে আমি গোল্ডেন করব। আমার গোল্ডেন পছন্দ। সিলভার ভালো লাগে, কিন্তু ঘরের কাজ একটু পর্দা টর্দায় সিলভার থাকলে সিলভারটা ভালো লাগবে। যেহেতু আমার এই রুমটা একটু গোল্ডেনের ভাব, আমার ডিজাইনটা খাটের ডিজাইন গোল্ডেন করা, আমি এই জন্য এটা গোল্ডেন করব। তো এই কাজটা করে আমি 24 ঘন্টা রাখছি, শুকাতে দিছি। কারণ ভিতরে যে গ্লু ইউজ করছি ওটা শুকাতেও আমার অনেক সময় লাগবে। আর যদি এই ক্লেগুলো না শুকায় আমার রঙটা আসবে না, রঙটা ছড়ায় যাবে। কারণ ক্লে তো এটা তো আটা দিয়েই তৈরি, আটা মিন্স কর্নফ্লাওয়ার। এই জন্য আমার হার্ডি হতে হবে, আর হার্ডি না হলে টেকসইও হবে না। এই জন্য ওটাকে আমি শুকাতেই দিলাম। আর দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, তারপরেও এত সুন্দর করে আমি রেডি করছি। শিল্পী মনা যারা, তাদের আরও সুন্দর হবে। তো আমি কালো রং শেষ করে ফেলছি।
আমি ওই গোল্ডেন ফুলটা দেই নাই, আর বেগুনি ফুলটা আমার এত ভালো লাগছে গোলাপ, এই জন্য আমি দেই নাই। তারপরে আমার এটা শুকানোর পরে এটা আবারও 24 ঘন্টা আমি ব্রোঞ্জ কালারের